আজকে চাঁদ রাত আবারও চলে গেলাম শপিং করতে আড়ংয়ে। এত পরিমাণ শপিং করলাম, আজকে পেয়ে গেলাম আড়ংয়ের মেম্বারশিপ কার্ড। আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন সকাল থেকে আমার বড় ছেলে আমার সাথে কত পরিমাণ ঝগড়া করতেছে। আজকে বড় সাহেবের এত পরিমাণ রাগ উঠছে, দেখেন দাদি আদর করতেছে, আমি আদর করতেছি, মানে দুই ভাই মারামারি লাগছে টিভি দেখা নিয়ে, রিমোট নিয়ে। সারাক্ষণ দুজনে লেগেই থাকে। মানে আজকে ওর এত রাগ উঠছে, টানা 3 ঘন্টা এরকমভাবে লাফাইছে, কান্নাকাটি করছে, মানে কোনোভাবে থামাইতেই পারতেছি না। আমি অনেক বকাবকি করলাম, তারপরে আর কিছুই করার নেই, অনেক কষ্ট হইতেছিল আজকে থামাইতে। মানে ও অনেক কান্নাকাটি করতেছিল, ওকে নাকি আদর করি না, ভালোবাসি না। আচ্ছা, আমার ছেলে, আমার সন্তান, আমি কি ভালোবাসবো না? আসলে কি এটাই কি সেই বয়স যে বয়সে বাবা মার সাথে বাচ্চারা অনেক রাগারাগি করে, জিদ করে? তো এই ভিডিওটা হচ্ছে ছোট ছেলেটা করতেছিল, আমি ওকে ওকে অনেক বুঝাইতেছিলাম যে আর কান্না করো না, অনেকক্ষণ ধরে কান্না করতেছিল। তো এখানে অনেকবার বুঝাইছি, ওর বাবাকে কল দিছি, ওর জন্য ওর বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। আসলে বাচ্চাদের জন্য বাবা মার যত পরিমাণ ঝগড়া লাগে, মানে আমার মনে হয় না বিয়ের পর আমাদের এত পরিমাণ ঝগড়া লাগছে। তো যাই হোক, সব কিছু কাটিয়ে রাগ টাগ ভেঙে তারপরে চলে গেলাম শপিং করতে চাঁদ রাতে। তো নিজেদের জন্য না, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, কারণ এবার কোরবানি দিচ্ছি না। তো সবাইকে কিছু না দিলেও মনটা খারাপ লাগে। আমার ননদ ননাস ওরা আছে এখানে, আমার বাবার বাড়ির জন্য কিছুই নাই, সব হচ্ছে আমার স্বামীর বাড়ির জন্য। আমার 3টা উকিল মেয়ের জামাই, তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য। তো সবার জন্য আড়ং থেকে আজকে শপিং করলাম। তো এখানে এই জুতাগুলো অনেক ভালো লাগতেছিল, এগুলো হচ্ছে দড়ি দিয়ে বানানো। তারপরে এগুলো আমার বাচ্চারা দুষ্টামি করতেছে যে মা এগুলো তো মানে কাপড় টাইপের। তো জুতাগুলো বেশি ভালো লাগতেছিল না, তো এখান থেকে আমিও আমার জামা চয়েস করতেছিলাম, বাট ভালো লাগতেছিল না, প্রাইসটাও বেশি, তেমন বেশি ভালো লাগে নাই। দেখেন আমার বাচ্চা দুটা এখানেও এসে কুস্তি লাগিয়ে দিছে। তো আজকে আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে এই বাচ্চাদের জন্যই। ওরা ঠিকই মিল থাকে, বাট ওদের জন্য আমরা ঝগড়া করি। তো সবার জন্য কেনাকাটা প্রায় শেষ, এখানে আমার হাজব্যান্ড বিল দিতে গেছে। তো আজকে আমরা এত পরিমাণ শপিং করি আড়ং থেকে, মানে অনেক অনেক টাকার শপিং করা হয়। সবার জন্য পাঞ্জাবি নেওয়া হয়, 2 বোনের, ননদের জামাই, ননদের ছেলে, তারপরে তাদের বাচ্চা কাচ্চা, সবার জন্য এখান থেকে আজকে ড্রেস নিই। এটা হচ্ছে সাভারের আউটলেট আড়ংয়ের। তো নতুন শপ অনুযায়ী অনেক ভালো ভালো কালেকশনই ছিল। তো এখানে শাড়ির অনেক প্রাইস ছিল। দেখেন আমার হাজব্যান্ডের হাত পুরো ফুল ভর্তি একদম শপিং ব্যাগে। তো সবাই আমাদের দিকে একদম হাঁ করে তাকিয়েছিল। তো এখানে হচ্ছে আপনার শপিং ব্যাগেরও ব্যাট দিতে হয়, এগুলো নিয়ে অনেক ইউটিউবে ব্লগ দেখছি। তো এখানে এই জন্য তারা ভিডিও করতে না করে, বাট আমার হাজব্যান্ডের হাতে এতগুলো শপিং ব্যাগ দেখার কারণে তো আমি আজকে যে ভিডিও করছি আমাকে একবারও না করা হয়নি। আমি আজকে একটু একটু ভিডিও নিয়েছি, ওনারা দেখছে, তারপর আজকে না করেনি। তো ফাইনালি আমরা মেম্বারশিপ কার্ডটা পেয়ে গেছি। আড়ংয়ে মিনিমাম 10,000 টাকার উপরে যদি শপিং করা হয় তখনই হয়তো বা ওদের মেম্বারশিপ কার্ডটা করা হয়। বাট আমি এটা শুনতে পারিনি যখন আমার হাজব্যান্ড মেম্বারশিপ কার্ড করতে গেছে। তো আমি কার্ড পেয়ে অনেক হ্যাপি, এখানে আমার বাচ্চারা অনেক হ্যাপি, কারণ ওদের বরাবরই সবসময় কেনাকাটা করা হয়। তো আজকে আমরা বিগ একটা অ্যামাউন্টের শপিং করি, তো এই জন্যই মেম্বারশিপ করা। তো এখানে হচ্ছে আমার বড় ননাসের মেয়ে জেরিন আর আমার জন্য জামা নেওয়া হয়। আর তারপরে চলে আসি আমার এক ভাসুর আর আমাদের যে ড্রাইভার, ওর জন্য ইজিতে চলে আসি। ইজিতে অনেক সুন্দর সুন্দর শার্ট ছিল, আমার হাজব্যান্ডকেও নিতে বলছিলাম, বাট উনি নেয় নেই। মানে আজকে অলরেডি মানে যা টাকা নিয়ে আসছি সব শেষ। মাঝে মাঝে মনে হয় মানে মার্কেটে গেলে এত পরিমাণ টাকা নিতাম যে চয়েস শেষ হয়ে যাবে, বাট টাকা শেষ হবে না। তো আসলে শপিং করতে আমার খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক এনজয় করে, দেখেন ওরা কত মজা করতেছে। তো নিজের জন্য কেনাকাটার চেয়ে আমি বাচ্চাদের কিনে দেওয়া বেশি পছন্দ করি। তো এখানে আমার বাচ্চারা খুবই হ্যাপি। তো আমাদের শার্টও কেনা শেষ, এখানে আমার হাজব্যান্ড বিল দিতেছে। চাঁদ রাতের দিন মানে সবসময় আমার চাঁদ রাতে কেন জানি শপিংয়ে আসতেই হয়, ওদিকে পার্লারেও লোক থাকে, মেহেদি দেওয়ার জন্য লোক আসে, বাট আমি কিছুই করতে পারি না। আমার চাঁদ রাতের সময় শপিংয়ে একদিনের জন্য হলো মানে কিছু টাইমের জন্য হলেও আসতে হয়। তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য জুতা কিনতে। আমার ছেলেদের জুতা কেনা হয়েছিল না, তো ওদের জন্য জুতা কিনতে চলে যাই। তো এখানে বাটা শোরুমে আমরা যাই প্রথমেই।
এই দোতলাতেই হচ্ছে আড়ং-এর শোরুম, ওরা দোতলা আর তিনতলা মিক্সড করে মানে ডুপ্লেক্স করে আর কি আড়ং-এর শোরুম দিছে। এখানে অনেক ব্র্যান্ড আছে, মানে সাভার নিউ মার্কেটে এখন সবগুলো ব্র্যান্ড, টেক্সমার্ট, টপ 10 মানে ইজি, মানে সবগুলো ব্র্যান্ড নেওয়া হয়েছে। তো ভালোই হয়েছে, এখন আর উত্তরা সাইডে না গেলেও সমস্যা হয় না আমাদের। তো ভালো হয়েছে, সাভারে গেলেই সব কিছু হয়ে যাবে। তো এখানে বাচ্চাদের জুতা চয়েস করতেছিল, তো আমার এই জুতাগুলো অনেক পছন্দ হয়েছিল, বাট আমার সাইজে মিলতেছিল না, তাই আমার জন্য জুতা নেওয়া হয়নি। বাট বাচ্চাদের জন্য জুতা পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিছি। বড় জনেরটা সাইজ মিলছিল না, তাই বড়টার জন্য সাইজ আনতে আমাদের অনেক এখানে লেট হয়ে যায়, প্রায় 20 মিনিট এখানে লেট হয়। শপিং টপিং শেষ করে আমরা বাসার দিকে ব্যাগ দিই। ব্যাগ দেওয়ার সময় অনেকটুকু রাস্তায় আমরা জ্যাম পাইনি, ভাবছি যে ইজিলি বাসায় চলে যাব, বেশি টাইম লাগবে না, কারণ 10টা বেজে গেছে। তো বাসায় যাওয়ার সাথে সাথে একটু মেহেদি পড়তে পারবো বা একটু ঘর টর গোছাতে পারবো, এটাই ভাবতে ভাবতে বাসায় যাচ্ছিলাম। বাট তা তো আর হয় না, আমাদের এলাকার রাস্তা, আর তার মধ্যে জ্যাম পড়বে না এটা তো কোনো কথাই না। এইভাবেই রাস্তা দেখতে দেখতে হঠাৎ আমরা জ্যামে পড়ে যাই। খুবই বিরক্ত, মানে খুবই খারাপ লাগতেছিল। এমনি আজকে সারাদিন এমনি মন মানসিকতা ভালো ছিল না, খুবই খারাপ লাগতেছিল। তার মধ্যে বাইপালিশে এমন জ্যামে পড়ছি, মানে বাসায় যেতে প্রায় 11:30 বেজে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আজকে একদম পুরা ক্লান্ত হয়ে গেছি। আর বাচ্চাদের জন্য আমার মতো কার কার হাজব্যান্ড ওয়াইফের এরকম ঝগড়া লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। বাচ্চাদের জন্য ঝগড়াটা যে কত খারাপ, মানে আসলে যে কোনো একটা সিচুয়েশন নষ্ট হয়ে যায়, ভালো একটা জিনিস নষ্ট হয়ে যায় এই বাচ্চাদের কারণে। তো জ্যাম ট্যাম পেরিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে শুধু খাওয়া দাওয়া করে আর কিছুই করিনি, এখানে শপিং ব্যাগ ট্যাগ সবই পড়েছিল। তো সবার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।